তাহলে রাসেল ভাইপার টাইপ ফেসবুক পোস্ট দিয়ে এখন পরিমণি বলছে গোলাম সাকলাইনের সঙ্গে যা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। বিষয়টা কি খোলাসা করে বলি। এখন সবাই ইতিমধ্যে জানে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের এই জেরে এই এডিসি তার চাকরি হারিয়ে ফেলে, তাকে একদম বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়। যেটা নিয়ে পরিমণি এমনিতে চুপ থাকলেও এর পরবর্তীতে একটি স্ট্যাটাস দেয়, বাই বাই রাসেল ভাইপার, ওয়েলকাম পরিমণি, যার উপর বেস করে অনেকের অনেক রকম স্পেকুলেশন ছিল যে কেন পরিমণি এমন টাইপ স্ট্যাটাস দিল। এনিওয়ে এর পরবর্তীতে গণমাধ্যম থেকে পরিমণিকে জিজ্ঞেস করা হয়, আপনার কাছে কি মনে হয় এই যে গোলাম সাকলাইনের সঙ্গে যা হয়েছে সেটা কি কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে হয়েছে কিনা, বা তিনি এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? এটার উত্তরে পরিমণি জানান, অবশ্যই ব্যক্তিগত আক্রোশ, কিন্তু এমনটা নয় প্রেম, ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে, সেটা আমি বিশ্বাস করি না। সাধারণত যে ট্যালেন্ট এবং সফল হয় তার পিছনে অনেকেই লেগে থাকে, এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্ট এবং সফল মানুষ, ওর পেছনেও হয়তো অনেকে লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত, এটা খুবই অন্যায় হয়েছে, সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। এখন পরিমণির কেন মনে হলো তার অন্যায় হয়েছে, এই বিষয়টা জানতে গেলে পরিমণি জানায়, কোনো সম্পর্কের জন্য এমনটা তো হতেই পারে না, তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু এগিয়েছিল, কি হয়েছিল, কোথায় থেমেছে এই সম্পর্ক, কিছুই বলতে পারবো না। কিছু বলার আগেই এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলেছি যে এখন আর বলার ইচ্ছাও নেই। তবে পরিমণি এটাও বলেন, মানুষজনের কাছে তো আর তিনি বলেননি যে তাদের সম্পর্কটা কি ছিল, অনৈতিক ছিল, প্রেমের ছিল, নাকি কি টাইপ ছিল। এখানে অনেকেই মন গড়া সব কাহিনী লিখে তাদেরকে দোষারোপ করেছে, এবং পরীর কথা হচ্ছে তার সঙ্গে কি কি ঘটেছে, কি হয়েছে সেটার জন্য তাকে অনেক কথা বলতে হবে। সেই জেলে থাকার সময় রিমান্ডে তার সঙ্গে কি হয়েছিল সেটাও তাকে বলতে হবে, এবং এত কিছু তিনি বলতে চাচ্ছেন না। যখন তার মনে হবে তার উপর ব্যক্তিগতভাবে কোনো দোষ দেওয়া হচ্ছে, যখন আর তার পক্ষে চুপ থাকা সম্ভব হবে না, তখনই তিনি সবাইকে সব কিছু জানান দিবেন, সব কিছু খুলে বলবেন। কিন্তু এদিকে গোলাম সাকলাইনের এই ঘটনার পর পিয়া জান্নাতুল তিনিও কিন্তু বেশ কড়াভাবে গোলাম সাকলাইনকে নিয়ে কথা বলেছেন। তিনি একটি লম্বা স্ট্যাটাস দিয়ে বলেন, এই গোলাম সাকলাইন তার বাবার সঙ্গে কি করেছিল। একটা ঘটনার মামলায় এই গোলাম সাকলাইন তার বাবাকে গ্রেপ্তার করে এবং জোরপূর্বক ওই মামলায় জবানবন্দি নেয়, এমনটাই দাবি করেন পিয়া জান্নাতুল। সেই সময় পিয়া জান্নাতুল তার এই বাবার বিষয়ে হস্তক্ষেপ করেছিল, এবং তখন গোলাম সাকলাইন পিয়া জান্নাতুলকে একদম চুপ থাকতে বলেছিল। এবং পিয়া জান্নাতুল লিখেন, এই গোলাম সাকলাইন তখন জানতো না যে আমি চুপ থাকার জন্য জন্মেনি। এবং সবশেষে পিয়া জান্নাতুল এটাও বলেন, তার বাবাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার বাবার বয়স ছিল ৭৭ বছর বয়স, এবং খুবই অসুস্থ ছিল, এবং তাকে হসপিটালেও নিয়ে যেতে হয়েছিল। তিনি বলেন, সাকলাইন খুব তীক্ষ্ণ এবং প্রতিভাবান ও ধূর্ত লোক, কিন্তু একটা ভুল তার সবকিছু তছনছ করে দিল। যাই হোক, পিয়া জান্নাতুল তো তার কথা বলল, এবং অনেকেই বিষয়টা শুনে দুঃখ প্রকাশ করেছে। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ এটাও বলছে, এখন কেন মুখ খুললেন, আগে কেন বলেননি, এখন লোকটা বিপদে পড়েছে, চাকরি হারিয়েছে, এই কারণে কি সাহস করে বলছেন? এনিওয়ে, পাবলিকরা তো কত কিছুই বলবে। যাই হোক ভিউয়ার্স, এখন পরিমণির এই কথা শুনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।